আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। গতকালকে একটু ব্যস্ত ছিলাম এইজন্য আম এনালাইসিস দিতে পারিনি। আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে আমরা কি বায়ের দিকে থাকবো নাকি সেলের দিকে থাকবো। আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে অনেক নাটকীয়তার পর, নাটকীয়তা বললাম এই কারণে সারাদিন তার আগের দিন আমরা দেখতে পাচ্ছি যে বুলিশ গ্যাপ দিয়েছিল, প্রাইস আপ হয়েছিল। তারপরে গতকাল ডাউন হয়ে সারাদিন এই সাপোর্ট জোনটাকে ভাঙার চেষ্টা করেছে। তারপরে দিন শেষে আপ হয়েছে এবং আপ হওয়ার পেছনে গতকালকের যে ইকোনমিক ডেটা সবকিছু ডলারের জন্য নেগেটিভ ছিল, সেই কারণে আপ হয়েছে। তো এখন বেশ কিছু প্রবলেম আসলে চলতেছে। আমি এই ভিডিওতে কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করব, আপনারা বোঝার চেষ্টা করবেন। বর্তমানে মার্কেটটা আসলে একটু অস্থির এবং মার্কেট কোনো ট্রেন্ড মেনটেন করতেছে না। আপনারা যদি দেখেন যে মার্কেটের মুভমেন্টটা এলোমেলো, আপনার এই দিকটা যদি লক্ষ্য করি যে খুব সুন্দর একটা ডাউন ট্রেন্ড কিন্তু এখানে মেনটেন করেছে। মানে ডাউন হয়েছে, তারপরে কারেকশন, আবার ডাউন কারেকশন। এটা বেসিক্যালি এটা খুব সুন্দর একটা প্যাটার্ন বা এইভাবে। আর এখন যদি দেখেন যে মার্কেট মানে এলোমেলো মুভমেন্ট করতেছে, কোনো ট্রেন্ড মানে মার্কেটে ঠিক নেই। ঠিকমতো বুলিশ মুভমেন্টও করতেছে না, ঠিকমতো বেয়ারিশ মুভমেন্টও করছে না। বুলিশ হচ্ছে, এবার হুট করে ওই পরিমাণ নেমে যাচ্ছে, আবার উঠতেছে, নামতেছে, একটা বাজে অবস্থা। তো যাই হোক, এখন গতকালকে যে ডেটাগুলো আসছে তা প্রত্যেকটাই ডলারের জন্য নেগেটিভ ছিল, যে কারণে মার্কেট আপ হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প হচ্ছে গতকালকে সারাদিন মার্কেট ডাউন হওয়ার চেষ্টা করেছে, কিন্তু এইটা কিন্তু হওয়ার কথা ছিল না। আমি যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু নতুন করে ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপরে শুল্ক আরোপ করেছে 50%। এখন যখন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল তখনই মার্কেট আপ হয়েছে, কিন্তু গতকাল সেইটা প্রয়োগ করা হয়েছে, কিন্তু গতকাল মার্কেট নামে। এটা মানে কি বলবো, এইটা হাস্যকরও বলা চলে বা এটা একেবারেই মানে অস্বাভাবিক একটা আচরণ বলা চলে। আবার আজকে উনি গতকালকে বলতেছে যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কথা বলার, মানে টেলিফোনে কথা বলার একটা মানে গুঞ্জন চলতেছে। আপনারা নিশ্চয়ই আমাকে যারা ফলো করেন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প এবং হচ্ছে চীনের প্রেসিডেন্ট, তাদের দুইজনের ভেতরে একটা ফোন আলাপের গুঞ্জন কিন্তু চলতেছে বেশ কিছুদিন যাবৎ। এবং উনি কিন্তু স্বীকার করেছে যে চীনের প্রেসিডেন্টের সাথে একটা আলোচনা বা একটা সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হবে। তাহলে এটাও কিন্তু, তো এই ব্যাপারটা থেকেও কিন্তু আমরা বুঝতে পারি যে বাণিজ্য যুদ্ধ বা যে উত্তেজনা চীন এবং আমেরিকার ভেতরে তৈরি হয়েছে, এটা সহজেই হচ্ছে মিটতেছে না, এটাও কিন্তু বোঝা যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে তারপরে এই ব্যাপারগুলো কিন্তু একটা উদ্বেগ তৈরি করে, অর্থনৈতিক উদ্বেগ তৈরি করে, এবং এর ফলে কিন্তু আমরা আসলে গোল্ডের ক্ষেত্রে আমরা বুলিশ প্রত্যাশা করে থাকি বেসিক্যালি। কিন্তু মার্কেট তারপরেও ডাউন হচ্ছে, আবার হুট করে আপ হয়ে যাচ্ছে। ইউক্রেন রাশিয়া মানে অনেক ঝামেলা চলতেছে। মার্কেটের মুভমেন্ট দেখলেও এটা বোঝা যায় মার্কেট কোনো ট্রেন্ড মেনটেন করতেছে না। প্রায় প্রতিদিন কিংবা প্রতি সপ্তাহের শুরুতেই গ্যাপ দিচ্ছে মার্কেট, মুভমেন্ট করতেছে এলোমেলো। যাই হোক, এই পরিস্থিতিতে ট্রেড করা একটু কঠিন। চেষ্টা করবেন ট্রেড সীমিত করার জন্য, সবার প্রতি এটা হচ্ছে আমার আহ্বান। তো আজকে এখন পর্যন্ত মার্কেট বুলিশ, সবকিছুই এখনো বুলিশ। তবে কিছু পয়েন্ট আমি নোট করে দিচ্ছি, এই সমস্ত পয়েন্টে আসলে বাই এবং সেলের চিন্তা ভাবনা করতে পারেন। তবে খুবই সতর্ক থাকবেন, খুবই সতর্ক থাকবেন যে যে কোনো সময় ব্রেকআউট, ফলস ব্রেকআউট সবই হতে পারে। এইখানে বলা যায় না, ব্রেকআউট হলেও মানে ব্রেকআউট কনফার্ম করার চেষ্টা করবেন, অপেক্ষা করবেন, অথবা ফলস ব্রেকআউট দেয় কি না এগুলো দেখার চেষ্টা করবেন। আমরা যদি দেখি যে এখান থেকে একটা নতুন একটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করি, তাহলে বর্তমানে এই ট্রেন্ড লাইনের খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছে। যদি এই লেভেলটাকে রেসপেক্ট করে, এখনও দেখা যাচ্ছে যে তেমন কোনো রিজেকশন কিন্তু তৈরি করে নাই মার্কেট। যদি তৈরি করে তাহলে এখান থেকে বাইরে থাকতে পারেন পুলিশ। তো এখানে আমি প্রাইসটা নোট করে দিচ্ছি, এখানে ওখানে বলে তো লাভ নাই, অনেকেই আবার দেখেন না। যাই হোক, 3361 এই প্রাইজে এসে কিংবা এই প্রাইজে আসতে যদি রিজেকশন ক্যান্ডেল তৈরি করে, তাহলে বাইরের দিকে থাকতে পারেন। আর এখান থেকে যদি বাই নেন, স্টপ লসটা সব থেকে ভালো হয় স্টপ লসটা এখানে দিতে পারলে, যদি অনেক বেশি বড় হয়ে যায়
তো চেষ্টা করবেন এখানে যদি দেওয়া সম্ভব হয় দিবেন, নয়তোবা এই 3361 নিচেই এসএল দিয়ে রাখবেন। খুব বেশি এসএল না বড় করে ট্রেড নিতে পারলে ওইটাই ভালো। তো যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি এবং আজকের দিনে সেলে থাকতে পারেন। সেল হচ্ছে যখন প্রাইস আপ হবে, বেসিক্যালি এইটা অর্থাৎ সেল পজিশনে থাকতে পারেন 3384 এবং 3392, এগুলো এই প্রাইসগুলো থেকে সেলে থাকতে পারেন, ঠিক আছে? এবং সেলে যদি থাকেন এই প্রাইসগুলো থেকে অবশ্যই চেষ্টা করবেন যে এখানে প্রাইস এসে কিভাবে রিয়েক্ট করতেছে এটা বোঝার। এখান থেকে যদি সেলে থাকেন তাহলে জাস্ট 3399 বা 400-র উপরে স্টপ লস দিবেন। এখন যদি এইটা ক্রস করে, যদি এই জোনটা ক্রস করে, এই জোনটা যদি ক্রস করে তাহলে 3440 পর্যন্ত প্রাইস আপ হবে এবং এটা যদি ক্রস করে তাহলে প্রাইস ডাউন হবে 3310 বা 30-এর আশেপাশে। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন। এই হচ্ছে ব্যাপার, অনেকগুলো ইস্যু ফেস করতে হচ্ছে, মার্কেট এলোমেলো মুভমেন্ট করতেছে, এক কথায় মার্কেট অস্থির। খুব সাবধানে ট্রেড করবেন, এটাই হচ্ছে পরামর্শ। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।